বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। বাংলাদেশ সেনাবাহিনীর ৬২তম বিএমএ স্পেশাল কোর্সে ৩টি ক্যাটাগরি যথা সিগন্যাল স্কোর, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইএমই কোর ও আর্মি এডুকেশন কোর বা এইসি এবং ৫৫তম বিএমএ স্পেশালে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর বা আরভি&এফসি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর যে সকল যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো এখন আলোচনা করব। তার আগে ভালো করে শুনুন। এখানে উল্লেখিত একটি যোগ্যতাও যদি আপনার মধ্যে না থেকে থাকে তারপরেও পুরো ভিডিওটি দেখুন। আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথমে উল্লেখ্য যে সবগুলো করে শুধুমাত্র পুরুষ প্রার্থী নিয়োগ দেয়া হবে। ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। এক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর উচ্চতা ন্যূনতম ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেল অনুযায়ী ওজন বিবেচনা করা হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি হতে হবে। ৬২তম বিএমএ স্পেশাল এর সিগন্যাল স্কোর প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে। প্রার্থীকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসই অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসিই অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ই বিষয়ের উপর ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ প্রাপ্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জাতীয় মাধ্যম বা বাংলা মিডিয়াম থেকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৪.৫ থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েরই ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইএমই কোর প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসিই বিষয়ের উপর ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ প্রাপ্ত হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সিগন্যাল স্কোরের প্রার্থীদের মতো একই যোগ্যতা প্রযোজ্য হবে, অর্থাৎ জাতীয় মাধ্যম বা বাংলা মিডিয়াম থেকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৪.৫ থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েরই ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। আর্মি এডুকেশন কোর এইসি প্রার্থীদের ক্ষেত্রে অর্থনীতি, ব্যবসা প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ের উপর ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা বিবিএ এবং একই বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ প্রাপ্ত হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জাতীয় মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৪ থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে বি গ্রেড, ১টিতে সি গ্রেড ও ১টিতে ডি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে ২টি বিষয়েরই ন্যূনতম ১টিতে সি গ্রেড এবং বাকি ১টিতে ডি গ্রেড থাকতে হবে। ৫৫তম বিএমএ স্পেশাল আরভি&এফসি প্রার্থীদের ক্ষেত্রে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন অথবা বিএসসি ইন অ্যানিমাল হাজবেন্ড্রিতে সিজিপিএ ৪-এর স্কেলে কমপক্ষে ৩ প্রাপ্ত হতে হবে এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। এছাড়া বাংলা মিডিয়াম থেকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৪ থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে বি গ্রেড, ১টিতে সি গ্রেড ও ১টিতে ডি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে ন্যূনতম ১টিতে সি গ্রেড এবং বাকি ১টিতে ডি গ্রেড থাকতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীদের বৈবাহিক অবস্থা চাওয়া হয়েছে অবিবাহিত।
তবে 1 জানুয়ারি 2027 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীও আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। অযোগ্যতা: প্রার্থী যদি 3 বাহিনী যথা সেনা, নৌ বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ হতে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেন, অথবা প্রার্থী যদি ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড বা ISSB কর্তৃক 2 বার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত হন, তবে 1 বার স্ক্রিনড আউট ও 1 বার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে এবং 5 বছর পূর্বে 2 বার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন। প্রার্থী যদি কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদনের অযোগ্য হবেন। প্রার্থী যদি সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হয়ে থাকেন। প্রার্থীর প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি হলে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন হয়ে থাকলে প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তাও প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদন পদ্ধতি: 28 ফেব্রুয়ারি 2026 হতে 4 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পার্শ্বে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। সেখানে এই কোর্সটি ছাড়াও চলমান আরও অনেকগুলো বিজ্ঞপ্তি দেখতে পাবেন, সেখান থেকে আপনার জন্য উপযুক্ত কোর্সটিতে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে একটিতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। চলমান সার্কুলারগুলোর মধ্য থেকে 62তম BMA স্পেশালের আর্মি এডুকেশন কোরের সার্কুলারটিতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। এখানে মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেল অ্যাড্রেস এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ইনপুট দিতে হবে। ভর্তি প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, তাই তথ্য পূরণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। চেক এলিজিবিলিটি ক্লিক করলে পরের পেজে নিয়ে গেল। এখানে তথ্যগুলো চেক করে ক্যাপচা কোড ইনপুট দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলে টাকা পেমেন্টের অপশন আসবে। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য 1000 টাকা প্রদান করতে হবে। ফি প্রদান করলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার বা প্রবেশপত্র পাওয়া যাবে। নির্বাচন পদ্ধতি: 4টি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথম ধাপে পেশাগত বিষয় ও সাধারণ জ্ঞানের উপরে সর্বমোট 100 নম্বরের লিখিত পরীক্ষা আগামী 10 এপ্রিল 2026 তারিখ শুক্রবার সকাল 9টায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনাবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে প্রাপ্ত কল আপ লেটারের প্রিন্ট কপি ও জাতীয় পরিচয়পত্র বা NID এর মূল কপি সাথে নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে মাসের 17 তারিখের আগে যে কোনো সময় ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে জানানো হবে। দ্বিতীয় ধাপে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 17 মে 2026 থেকে 21 মে 2026 তারিখ ঢাকা সেনাবাসের AFMI-তে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। তৃতীয় ধাপ ISSB পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনাবাসে অবস্থিত ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড বা ISSB এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ ISSB এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং এ সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চতুর্থ ধাপ চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র প্রদান। পূর্বোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা ও যোগদানপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ ও কমিশন।
আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষায় যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএতে ১ বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতাসহ লেফটেন্যান্ট পদবি প্রাপ্য হবেন। সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন? বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশনড অফিসার হিসাবে প্রযোজ্য বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়া নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসায় প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন। নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল বা কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।